সো আজকের ক্লাসে আমরা দেখব কি রকম করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, আর কিওয়ার্ড কি জিনিস আর সেগুলোকে রিসার্চ কি রকম করে করতে হয় সেগুলো কিন্তু আজকের এই ক্লাসেই জানতে পারবো। এন্ড কিওয়ার্ড রিসার্চ কেন করব আমরা সেটাও কিন্তু জানতে পারবো। তার আগে আমি একটা জিনিস বলে নিতে চাই, এই পর্যন্ত আমরা কি কি শিখলাম। আমরা প্রথমত একটা ব্লগ বানানো শিখলাম, ব্লগের থিম আপলোড করা শিখলাম, লেআউট অপশন শিখলাম, পোস্ট অপশন শিখলাম, পেজ অপশন শিখলাম, সেটিং অপশন শিখলাম, এন্ড গাইস সার্চ কনসোলে সাবমিট করা পর্যন্ত শিখলাম। সো গাইস তোমাদেরকে এইটাও বলা হয়েছে যে তোমাদের সাইটটা দেখতে কি রকম হবে। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কি কি জিনিস নিয়ে লেখালেখি করলে আসলে আমরা গুগলে র্যাঙ্ক করতে পারবো, কোন কোন বিষয় নিয়ে আমাদের লেখালেখি করা উচিত। ঠিক আছে, সো আমি ফার্স্টে বলেছি তোমাদের একটা নিশ লাগবে, অর্থাৎ একটা টপিক লাগবে। ওই নির্দিষ্ট টপিকের উপরে তোমাদের ব্লগটা বানাইতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট টপিক, তুমি এলো পাথারি করে বানাইলে কিন্তু হবে না। তোমাদের একটা নির্দিষ্ট পথ থাকতে হবে যে আমি এইটা নিয়ে কাজ করি, সো ওইটাই থাকতে হবে। সো গাইস এখানে আমি এখানে গুগলে আসলাম, আমি তোমাদেরকে কিওয়ার্ড রিসার্চটা দেখাইতেছি। কিওয়ার্ড আসলে কি, যে তুমি কোন জিনিসের উপরে পোস্টটা লিখবা, কোন টপিকের উপরে পোস্টটা লিখবা। এখানে কিন্তু নিশের কোনো কথা আসতেছে না, তুমি জাস্ট কোন জিনিসের উপরে লেখালেখি করবা সেটা কিন্তু বলা হইতেছে। ঠিক আছে, তো তুমি কি নিয়ে লেখালেখি করবা, কি লিখবা, এটাই এখন উত্তর দিব। সো মেনলি এখন আমরা গুগলে চলে আসব, তোমরাও গুগলে চলে আসবা। গুগলে আসার পরে তোমাদের নিশ কি, ধরো তোমার নিশ হলো টেকনোলজি, তুমি বিভিন্ন নিশের উপরে কাজ করতে পারো। তুমি ফ্রি ফায়ার নিয়েও কাজ করতে পারো, ফ্রি ফায়ারের যে রিডিম কোড গুলো দেয় ওগুলো নিয়েও কাজ করতে পারো, নিউজ নিয়ে কাজ করতে পারো, হেলথ নিয়ে কাজ করতে পারো, ফিটনেস নিয়ে কাজ করতে পারো, ফুড নিয়ে কাজ করতে পারো, তারপর ডেইলি খাবার, তারপর তোমার মনে করো কি স্বপ্নে দেখলে কি হয়, এসএমএস বাংলা, এরকম অনেক হাজার হাজার টপিক আছে, এসএসসি এক্সাম রেজাল্ট ডেট, এরকম করে অনেক আছে। দেখবা গুগলে কাজ করে তারা। এমনকি যখন অ্যাসাইনমেন্ট দিত, ঠিক আছে, সো তখন অনেকে হয়তো অ্যাসাইনমেন্ট করতে ব্যস্ত থাকবে, কিন্তু অনেকে আছে যারা লাখ লাখ টাকা কামাইছে এই অ্যাসাইনমেন্টের ওয়েবসাইট থেকে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিয়ে দেয় তাদের ওয়েবসাইটে। লাখ লাখ মানুষ অ্যাসাইনমেন্টের উত্তর নেওয়ার জন্য তাদের সাইটে যায়। এন্ড করোনার ভেতরে অনেকে হয়তো নিঃস্ব হয়ে গেছে, টাকা ইনকাম করতে পারে নাই, বাট ব্লগাররা কোটি কোটি টাকা কামাইছে। কেমনে আমি তোমাদেরকে বলি, আমি একটা ভাইকে চিনতাম, ঠিক আছে, ওই ভাই করতো কি, ওই ভাইটা আসলে নিউজ রিলেটেড, অর্থাৎ তোমার করোনা নিউজ রিলেটেড একটা ব্লগ বানাইছিল। সে প্রত্যেকদিন ডেইলি করোনার কতজন আপডেট হয়েছে নির্দিষ্ট একটা অঞ্চলে, কতজন শনাক্ত হয়েছে, কতজন আক্রান্ত হয়েছে, কতজন মরছে, এগুলার নিউজ দিত ওর ব্লগ সাইটে। ঠিক আছে, ওগুলার লেখালেখি করতো ওইটা সম্পর্কে। এন্ড গাইস বিশ্বাস করো লাখ লাখ মানুষ ওই সময় ওর ওয়েবসাইটে গেছে। এন্ড ওইখানে যেহেতু ওর ওয়েবসাইটটা মনিটাইজ করা ছিল, অর্থাৎ ওর ওয়েবসাইটে অ্যাড লাগানো ছিল, সেক্ষেত্রে ও লাখ লাখ টাকা ওইখান থেকে ইনকাম করছে। সো এরকম করে তুমিও ইনকাম করতে পারো। ট্রেন্ডিং টপিক যেটা এখন চলতেছে, বা ট্রেন্ড, পুরো দুনিয়াতে ট্রেন্ড চলতেছে, পুরো দুনিয়াতে কি চলতেছে ওইটা সম্পর্কে যদি তুমি ব্লগটা বানাও তাহলে তুমি অবশ্যই সাকসেসফুল হবা। সো এখন আমি তোমাদেরকে ছোট আকারে দেখায় দেই কিওয়ার্ড রিসার্চ করে। কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক পেইড টুলস পাওয়া যায়। পেইড টুলস এর কাজ কি, তোমার বেশি রিসার্চ করতে হবে না, তুমি জাস্ট একটা কিওয়ার্ড দিলা, ওই কিওয়ার্ড রিলেটেড কয়টা কিওয়ার্ড আছে সব বের করে দিবে, ওরা নিজেরাই বের করে দিবে যে এই কিওয়ার্ডের উপরে তুমি লেখালেখি করতে পারো। সো আমি যেহেতু এটা বিগিনার কোর্স, সেহেতু অবশ্যই রিকমেন্ড করবো না যে তোমরা এই পেইড টুলস গুলা কিনো। সো আমি তোমাদেরকে ফ্রিতে কি রকম করে রিসার্চ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাইতেছি। সো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকমের নয়েস আসে একটু ক্ষমা চোখে দেখবা, কেননা আমি একটা বাসা বাড়িতে থাকি, অবশ্যই একটু নয়েস আসার সম্ভাবনা আছে। সো গাইস এখানে আমরা গুগলে আসবো, গুগলে আসার পরে ধরো আমার টেকনোলজি রিলেটেড একটা নিশ। সো টেকনোলজির ভিতরে অবশ্যই মোবাইল ফোন আছে, কম্পিউটার আছে। সো আমি এখানে ধরো একটা লিখলাম হলো কম্পিউটার, কম্পিউটার। সো কম্পিউটার লেখার পরে এখানে আমি যদি দেখি স্পেস দেই, একটা কম্পিউটার লেখার পরে স্পেস দেই, তাহলে দেখো এখানে অনেকগুলা কিওয়ার্ড গুগল নিজে থেকে শো করতেছে। কম্পিউটার লেখার পরে দেখো কিওয়ার্ড গুলা নিজে থেকে শো করতেছে। সো কম্পিউটারের পরে কি বসানো যায় দেখো, ধরো এখানে আমি কম্পিউটার ম্যানিয়া, কম্পিউটার টেবিল, কম্পিউটার ভিলেজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ওয়েল পেপার, ঠিক আছে, কম্পিউটার টেবিল প্রাইস ইন বিডি, এটা আমি এখানে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমার মনে হইলো যে এইটা একটা কিওয়ার্ড। এখন আমি এইটার উপরে গিয়ে আবার স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে দেখো আবারও গুগল অটোমেটিক্যালি ভরাট করে দিবে। ঠিক আছে, সো কম্পিউটার টেবিল প্রাইস ইন ঢাকা, সো আমরা বিডি থেকে এখন ঢাকা করে দিব। এই নিচেরটা আমার কাছে মনে হইতেছে ওইটা সম্পর্কে আমি লেখালেখি করতে পারবো। সো আমি নিচেরটাতে চলে আসবো, একদম নিচেরটাতে চলে আসার পরে এখন তো আমরা পরে একটা স্পেস আবার দিব। দেওয়ার পরে এখন দেখতেছি যে 2022 আসতেছে, সো 2022 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা আবার স্পেস দিব। স্পেস দিয়ে দেওয়ার পরে এখানে দেখো আরো ডিফিনেশন দিতেছে গুগলই নিজে বলে দিতেছে যে কি কি গুগলে সার্চ হয় ওইগুলা সম্পর্কে আমরা লেখালেখি করতে পারি। সো জাস্ট আমি খালি স্পেস দিয়ে যাইতেছি। স্পেস দিতে দিতে দেখো এখানে ওয়ালটন ডেস্কটপ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটাতে চলে গেলাম। এখন গাইস আমরা এখন এই ওয়ালটনের সামনে একটা স্পেস দিয়ে দেখবো। সামনে যদি আমরা স্পেস দেই তাহলে দেখবো আমরা অনেক কিওয়ার্ড গুলো সামনে থেকেও আসে, কিন্তু আমাদের কিওয়ার্ডটা অনেক বড় হয়ে গেছে। এখন যদি আমরা স্পেস দিই আর কোনো কিওয়ার্ড আসতেছে না, তার মানে আমরা কি পাইলাম, আমাদের ফাইনাল যে কিওয়ার্ড
সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ওয়ালটন ডেস্কটপ কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ 2022, এইটা হবে আমাদের টাইটেল। অর্থাৎ আমরা যে ব্লগটা বানাবো না, আমাদের ব্লগের টাইটেল হবে কিন্তু এইটা। ধরো আমি যে ব্লগটা লিখবো, যে পোস্টটা লিখবো, ওই পোস্টের টাইটেলটা কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে। নিউ পোস্টে গেলাম, নিউ পোস্টে গিয়ে আমাদের যে টাইটেলটা সেটা কিন্তু আমরা গুগল থেকেই বের করে নিলাম। গুগল থেকে বের করে নেওয়ার পরে এখন এই ওয়ালটন ডেস্কটপ কম্পিউটার সম্পর্কে আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। প্রথম ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন নিব, যে এটার প্রাইস কত, এটা দেখতে কেমন, বাট আমরা কোনো কিছু কপি করবো না, জাস্ট এখান থেকে ইনফরমেশন গুলো নিব, যে এখানে কি কি বলা আছে সেগুলো দেখবো। দেখার পরে এখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে আমরা এখানে সেটা সম্পর্কে লেখালেখি করবো, অথবা একটা রিভিউ আকারে লেখালেখি কন্টেন্ট বানাবো। ধরো ওয়ালটন ডেস্কটপ কম্পিউটারের প্রাইস কত, অনেক বড় করে একটা ওয়ালটন সম্পর্কে কিছু লিখলাম, তারপর ওয়ালটন কম্পিউটার সম্পর্কে লিখলাম, তারপর ওয়ালটন কম্পিউটারের প্রাইস সম্পর্কে লিখলাম, অ্যান্ড এটা কোন কোন জায়গায় অ্যাভেলেবল, ভালো কি খারাপ, এগুলা লেখালেখি করে আমার কন্টেন্টটা আমি 600 ওয়ার্ডের বানাইলাম। বানানোর পরে দেন আমি আমার কন্টেন্টটা পাবলিশ করে দিলাম। সো এইরকম করে যদি আমি আরেকটা খুঁজতে চাই, ধরো আমি এটা তো টেকনোলজি রিলেটেড কি কি লিখবো সেটা খুঁজলাম, কি লেখা যায় সেটা খুঁজলাম। এখন আমি আরেকটা জিনিস রিসার্চ করব, সেটা হলো মনে করো আমি এখানে লিখলাম হলো বানানা। বানানা লেখার পরে দেখো এখানে নিচে দেখো অনেকগুলো অপশন শো করতে আছে, ঠিক আছে। বানানার লেখার পরে অনেকগুলো অপশন শো করতে আছে, আমরা আগে একটা স্পেস দিলাম, আগে স্পেস দেওয়ার পরে দেখো আরো অনেকগুলো অপশন শো করতে আছে। তার ভিতরে এখানে দেখো হাউ মেনি ক্যালোরিজ ইন এ বানানা, সরি হাউ মেনি ক্যালোরিজ ইন এ বানানা, এটা কিন্তু একটা জটিল একটা কোশ্চেন, যেটা অনেকে গুগলে সার্চ করে, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটা ওয়েবসাইট আছে, বলে দিতেছে কত ক্যালোরিজ। সো আমাদের আরো বড় একটা টপিক চাই, যেটা সম্পর্কে আমরা লেখালেখি করবো। সো বানানার পরে আমরা আবারও একটা স্পেস দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের যেটা মনে হবে, দেখো এই তো স্যান্ডউইচের ভিতরে যে বানানা থাকে ওটা কত কিলো ক্যালোরি থাকে। সো এখন আমরা যেটা ছিল সেটা হলো শুধু বানানা, এখন যেই স্যান্ডউইচের ভিতরে বানানা থাকে ওইটার ক্যালোরি কত সেটা সম্পর্কে জানবো। সো স্যান্ডউইচের লেখার পরে আমরা আবার একটা স্পেস দিলাম, ঠিক আছে। সো এইখানে স্পেস দেওয়ার পরে দেখো গুগল আবার উপরে দেখো একটা সাজেস্ট করতেছে মায়োনিজ, এটা কি জিনিস আমি জানি না, বাট এটাই আমরা নিলাম। নেওয়ার পরে আবার এই সার্চ মানে একটা স্পেস দিলাম, দেওয়ার পরে দেখো আর কোনো কিছু আসতেছে না, অর্থাৎ আমরা আমাদের কিওয়ার্ডটা পেয়ে গেছি। এখন এটা সম্পর্কে আমরা আমাদের একটা পোস্ট লিখতে পারবো, ঠিক আছে। সো আমরা যদি একটা পোস্ট লিখি, তাহলে এটা সম্পর্কে আমরা একটা পোস্ট লিখে পাবলিশ করে দিতে পারবো, টাইটেলে এই পোস্টটা দিয়ে দিব, দিয়ে এটা দিয়ে আমরা পাবলিশ করে দিতে পারবো। এন্ড এইটা সম্পর্কে আগে রিসার্চ করব গুগলে, যে এই জিনিসটা আসলে কি, এই জিনিসের কাজ কি, কত কিলো ক্যালোরি পাওয়া যায় এন্ড কিভাবে পাওয়া যায়, এটার জাস্ট একটা ফুল রিভিউ। ব্রেনটা একটু খুলো, তোমাদের ব্রেন খুলতে হবে, ব্রেন না খুঁজলে এগুলা কাজ তোমরা পারবা না। এন্ড এগুলা যদি তুমি পারো ভাই, বিশ্বাস করো তোমার আর্নিং এর কম হবে না, তুমি আর্নিং করতে পারবা। আমার কথা একবার বিশ্বাস করো, আমি করতেছি, তুমিও করতে পারবা। সো গাইজ এইরকম করে টাইটেল গুলা খুঁজতে পারো, কি সম্পর্কে লেখালেখি করবা এগুলা খুঁজতে পারো, তোমার মাথায় যে কোনো কিছু আসতে পারে। ধরো আমি একটা জিনিস তোমাদেরকে দেখলাম, যে স্বপ্নে বাঘ দেখলে কি হয়, এই তো দেখো স্বপ্নে বাঘ দেখলে কি হয়। সো এটা একটা কিওয়ার্ড, আমরা এটা আমাদের মাথাতে আসলো, আমরা এটা সম্পর্কে সার্চ করলাম। সার্চ করার পরে দেখো অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো স্বপ্নে বাঘ দেখলে কি হয় এটা সম্পর্কে লেখালেখি করে রাখছে। এখানে দেখো স্বপ্নে বাঘ দেখলে কি হয়, এটাও কিন্তু একটা ব্লগ। এই ব্লগে আমি যে এরকম করে দেখাইছিলাম, সে কিন্তু স্বপ্নে বাঘ দেখলে কি হয় এটা সম্পর্কে কিন্তু সে লেখালেখি করে রাখছে, ঠিক আছে, স্বপ্নে বাঘ দেখলে কি হয়। সো গাইজ এইরকম করে তুমিও কিন্তু লেখালেখি করতে পারবা অ্যান্ড গুগলের ফার্স্ট পেজে আসতে পারবা। এটা কোনো ব্যাপারই না, তুমি জাস্ট টপিকগুলা গুগলে যাবা অ্যান্ড স্পেস দিবা, গুগল নিজে নিজেই বলে দিবে যে তোমার কি কি লিখতে হবে। আরেকটা জিনিস দেখো, আমি যদি এখন ইউটিউব সার্চ করি, ঠিক আছে, ইউটিউব সার্চ করার পর একদম নিচে চলে আসি, ঠিক আছে, ইউটিউব চ্যানেল গ্রো নেম আইডিয়াস। সো ইউটিউব চ্যানেল নেম আইডিয়াস এর ভিতরে গেলে আমরা একদম নিচে দেখো আমাদের যে কিওয়ার্ডটা ছিল, আমরা কিওয়ার্ডটা এটা বের করলাম, সেটা হলো ইউটিউব চ্যানেল নেম আইডিয়াস। এটা তোমাদের মাথায় আসলো যে এটা সম্পর্কে আমরা লেখালেখি করবো। এন্ড গাইস একদম নিচে যখন আমরা চলে আসবো, দেখো এইখানে দেখো কয়েকটা কিওয়ার্ড সাজেস্ট করতেছে, বলতেছে গুগলই বলতেছে যে এইগুলো সম্পর্কে লেখালেখি করো, এগুলো সম্পর্কে কন্টেন্ট কম আছে। দেখো মম অ্যান্ড ডটার ইউটিউব চ্যানেল নেমস আইডিয়াস, এটা কিন্তু আরেকটা কিওয়ার্ড পেয়ে গেলাম। সো এটা সম্পর্কে কিন্তু আমরা লেখালেখি করতে পারি। আবার যদি নিচে আসি, তাহলে দেখো আরো অনেক সুন্দর সুন্দর ইউনিক নেম আইডিয়া ফর ইউটিউব চ্যানেল। সো এইটা সম্পর্কে কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। সো এইরকম করে তোমরা কি সম্পর্কে লেখালেখি করবা সেটাও কিন্তু তোমরা জেনে গেলা। অ্যান্ড অবশ্যই কিন্তু তোমার সাইটের যেই লেআউটের ডিজাইন তোমরা সুন্দর করার চেষ্টা করবা, লেআউটের ডিজাইন অবশ্যই সুন্দর করার চেষ্টা করবা। অ্যান্ড অবশ্যই তোমাদের কিন্তু একটা সাপোর্টের জন্য একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপে তোমাদের সকল কিছু জানানো হবে। কোনো সমস্যা হলে ডিসকর্ডে তোমাদেরকে ডাকবো, ডিসকর্ডে ডাকে ওই সমস্যার সমাধান দিয়ে দেবো। এমন না যে তোমরা টাকা
টাকা দিতেছো সেটার ভ্যালিউ পাবা না, ভ্যালিউ অবশ্যই পাবা শিখে দম, তোমরা শিখবা দেন এখান থেকে যাবা। আমি তোমাদেরকে না শেখা পর্যন্ত ছাড়তেছি না। আমার এখনো কয়েকজন ছাত্র আছে, অনেক ছাত্র আছে, তারা কিন্তু 3-4 মাস আগে আমার থেকে ব্লগিং কোর্স করছে, এখনো কিন্তু তাদেরকে আমি হেল্প করি, এখনো হেল্প করি, তারা কিন্তু এখনো আমার সাথে সেই রকম করে যোগাযোগ রাখে। তোমরা এমন না যে টাকা দিছো তোমরা শিখতে পারবে না, তোমরাও শিখতে পারবা, কোনো ব্যাপার না। সো এইরকম করে তোমরা টপিক গুলা খুঁজবা, গুগল থেকে টপিক খুঁজবা, যেটা আসবে মাথায় ওইটা সম্পর্কেই লেখালেখি করবা, ঠিক আছে? ওইটা সম্পর্কে লেখালেখি করলে তুমি একদম একটা সেই ক্লিয়ার লেভেলের আইডিয়া পেয়ে যাবা। এন্ড গাইস, আশা করা যায় তোমরা একটা মোটামুটি লেভেলের কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারবা গুগলে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।